Hello everyone, welcome to my channel and welcome back to a new video. ভিডিও স্টার্ট করার আগে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ গত 5 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। লাস্ট ভিডিও আমি সার্চফুলি পর্যন্ত আপলোড করেছিলাম, তারপরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ইনফ্যাক্ট কোনো ভিডিও শ্যুট বা এডিটও করতে পারিনি, কারণ আমার এক্সামস চলছিল বলে। রথযাত্রার পরের দিনে আমি এক্সামস ছিল, আর ইনফ্যাক্ট উল্টো রথযাত্রার পরেও এক্সামস ছিল বলেই আমি কোনো ভিডিও কাজ করতে পারিনি। আপাতত আমি এখন একটু ফ্রি আছি বলে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা হয়তো বুঝতেই পারছো যে ভিডিওটার টপিকটা কী হতে চলছে। হ্যাঁ, অবভিয়াসলি রথযাত্রার উপরে ভিডিওটা করছি, কারণ যেহেতু কয়েকদিন আগে রথযাত্রা গেছে, তো ওর উপরে এই ভিডিও। যদিও আমি যতটা পেরেছি শ্যুট করেছি ভিডিওটা, যদিও বাড়ির মধ্যে শ্যুটটা করেছি, কারণ বাইরে তো বেরোতে পারিনি এক্সামসের জন্য, আগেই বললাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে সবার সাথে গিয়ে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আর সবাইকে অনেক থ্যাংক ইউ যে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। নেক্সট টার্গেট হচ্ছে 1.1K। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অনেকে যদি পেপার আইডলসের ব্যাপারটা না জেনে থাকো আর পেপার রিলেটেড টপিকসে, তাহলে তোমরা আমার চ্যানেলটা চেক আউট করে নিতে পারবে। আর বেশি কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। রথযাত্রার ভিডিওটা স্টার্ট করার আগে এখানে আমি একটা ফার্স্ট রিক্যাপ দেখিয়ে নিচ্ছি যে আমি কী করে পেপার, কার্ডবোর্ড, আইসক্রিম স্টিক ইউজ করে রথ বানিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো এইভাবেই আমি রথটা তৈরি করেছি। তো এটা একটা শর্ট রিক্যাপ, তারপরে মেইন ভিডিওটা স্টার্ট হবে। রথের চূড়াটা বানানোর জন্য এখানে আমি কার্ডবোর্ডগুলো শেপে কেটে নিয়েছি, গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এবার আমি চাকাগুলো বানিয়ে নেবো রথের, যেইভাবে শেপগুলো কেটেছি। পুরো রথটাকে মানে ফিক্স করার আগে এই চূড়াতে আমি কিছু ডিজাইন করে নিয়েছি রথের। এবার আমি এটাকে ফিক্স করে দেবো ফেভিকল দিয়ে। আর যেহেতু আমি এই রথটাকে একটু মডিফাই করছি, তাই জন্য সেই লুকটা আমি দেখাবো। তো এইটা হচ্ছে আমার মডিফাইড লুক। এখানে আমাকে মার্বেল পেপারগুলো চেঞ্জ করতে হয়েছে মোটামুটি সবকটাই, যেহেতু অনেক দিন হয়ে গেছিলো বলে, আর ময়েশ্চারের জন্য মানে একটু ভিজে গেছিলো আর খারাপ হয়ে গেছিলো পেপারগুলো। আর এই যে ডিজাইনসগুলো আছে, ডেকোরেশনগুলো রথের উপরে, তো সেইগুলোকে আমি আবার রিডিজাইন করেছি। আগের বার শেয়ার করেছিলাম আমার রথযাত্রাটা, এবার উল্টো রথ মানে আর বহুদা যাত্রা যেটাকে বলে, আমি সেইটা শেয়ার করবো। ওইটা এটা হচ্ছে মিনি ব্লগ টাইপের বলতে পারো, বাট এটা পুরোটা ব্লগ না, কারণ যেহেতু মানে এক্সামস চলছিল বলে আমি আর বাইরে বেরোতে পারিনি। তাই যতটা ভিডিও শ্যুট করার আমি বাড়িতে থেকেই শ্যুট করেছি। তো বাইরে তো বেরোনো হয়নি বিশেষ, তো যতটা পেরেছি ততটা আমি এখানে কভার করেছি। তো উল্টো রথের ব্যাপারে যদি বলি, তাহলে যেমন নাকি রথযাত্রাতে পুরী থেকে জগন্নাথ দেব বা বলরাম আর সুভদ্রা দেবী গুন্ডিচা টেম্পলে আসে তাদের মাসির বাড়িতে ঘুরতে, ঠিক সেরকমভাবে উল্টো রথ হচ্ছে তাদের মাসির বাড়ির থেকে তারা আবার সে তাদের নিজের বাড়িতে ফিরে যায়। তো এইটাকে আমি তুলে ধরেছি আজকে। এখানে অলরেডি সন্ধ্যে 7:15 বেজে গেছে। ভিডিওটা যদি আমি শ্যুট করি সেটা হচ্ছে 28 জুন, মানে উল্টো রথের দিন। তো এখন যেহেতু 7:15 বেজে গেছে, তো এবার আমি রথটাকে সাজিয়ে দেবো মালা দিয়ে, ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি পুরো রথটা সাজানো কমপ্লিট হয়ে গেছে 7:30টার সময়। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, মানে দুটো ভিডিও দেখা যাচ্ছে ইনফ্যাক্ট বলবো। তো বাঁ দিকের ভিডিওটা মানে লেফট সাইডে হচ্ছে জগন্নাথ দেবের পুজো হচ্ছে সন্ধেবেলা, মানে রথে ওঠার আগে। আর সকালবেলার পুজো যেটা, সেটা মানে ডান দিকে হচ্ছে। পুজো হওয়ার পর এবার আমি এক এক করে ঠাকুরকে রথের মধ্যে বসিয়ে দেবো। যারা ভিডিওটা এত অবধি দেখেছো তারা প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षक
रक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरे এখন বাজে রাত 8টা। এবার রথের পুজোর পরে তারপরে উল্টো রথের যাত্রা শুরু হবে। राज देवराजा शक्रभूपश्च भूपति ঠাকুরের ভোগ হিসাবে এখানে বেশি তো কিছু দেওয়া যেতে পারেনি, বাট যেটুকু পেরেছি ঠাকুরের এখানে জিলেপি, তারপরে মিষ্টি, তারপরে ফলও দেওয়া আছে একটু, আর এখানে আমি নকুলদানা, কাজু, কিশমিশ এগুলো একটু দিয়ে দিয়েছি। এখানে তোমরা হয়তো লক্ষ্য করবে আবার দুটো ক্লিপ রাখা হয়েছে, একটা হচ্ছে রথযাত্রা, একটা হচ্ছে উল্টো রথযাত্রা। কারণ যেহেতু রথযাত্রায় আমি কোনো ভিডিও দিতে পারিনি, পরের দিন আমার পরীক্ষা ছিল বলে, এই জন্য একটাই খালি ক্লিপ করতে পেরেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, আর বাঁ দিকেটা উল্টো রথযাত্রা। তো এই দুটো ক্লিপকে মার্চ করেছি। প্রায় 9টা তো বেজে গেছে, এবার রথযাত্রা শুরু করা যাক। জয় জগন্নাথ। রথটা বাইরে নিয়ে যাওয়ার চান্সও পাইনি, এই জন্য বাড়িতেই পুরো রথ টেনেছি, ওই পুরো ভিডিওটাই কভার করেছি এখানে। এইখানে অলরেডি রথ চলে এসছে, মানে নিজেদের জায়গায়। তো এরপর ঠাকুরকে নামানোর কাজটা শুরু হয়েছে। সো গাইজ, এখন আমরা চলে এসেছি লাস্ট রিচুয়াল অফ রথে, মানে যেখানে নাকি ঠাকুরকে নামানোর পর আসলে মানে যেখানে ঠাকুর ছিল সেখানে রাখা হচ্ছে। তো এরপরেই আমাদের রথযাত্রা শেষ হয়ে যাবে এই বছরের জন্য, আবার একটা বছর অপেক্ষা। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিজের জায়গায় রাখার পরে এবার আমি রথকে যেখান থেকে এনেছিলাম মানে সেখানে নিয়ে যাচ্ছি। ওখানে রথটা উঠে দেবো, আমি একটা আলমারিতে উঠিয়ে রাখি রথটা। যেই তো কথায় বলে রথ টানলে মা দুর্গা আসে, তো উল্টো রথ শেষ হওয়ার পর শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। এখানে যে দুটো ক্লিপিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2020 পেপার দুর্গা আইডল। তো এটা দুটো ক্লিপিং দেখিয়েছি। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। সামনেই দুর্গাপুজো, তো আর যেহেতু কাউন্টার শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর আর 100 দিন বাকি। তো আমি চেষ্টা করবো, আমি এবার শিওর না যে আনতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করবো পেপার দুর্গা 2023 ভিডিও আনা। তার আগে তো কাঠামো পুজো হবে, সেটার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। তো অনেক কিছুই প্ল্যান। আমাকে তোমরা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আর ফেসবুক আইডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, and goodbye.